করেন। আমি তো কয়েকবার গেছি, ওই গ্রামের মানুষগুলো স্বভাব ভালো নয়, আচরণ ভালো নয়। আমি বেশ কয়েকবার গেছি, দেখতে দেখতে 3টে বছর কেটে গেল, ওই গ্রামবাসীগণ কিন্তু খাজনা দেয়নি। আমাকে শুধু বলেছিল তোর জমিদার গিন্নিমা যেন না জানে। আপনি চিন্তা করবেন, সেই জন্য আমাকে বলতে বারণ করেছেন। তাই জন্য জমিদার গিন্নিমা, এইবার আমি একটা কথা বলি, আপনার হাতের শাখা সিঁথির সিঁদুর আপনি হারিয়ে ফেললেন। আপনি পালকির ওপরে উঠে বসুন তো মা, আপনার এই বিধবা রূপটা নিয়ে গিয়ে ওই গ্রামবাসীদের কাছে একবার দাঁড় করায়। আপনার এই দুঃখের রূপটা দেখে গ্রামবাসীগণ যদি খাজনাটা দিয়ে দেয়, তাহলে জমিদারিটা অন্তত রক্ষা করা যাবে। চন্দ্রশশী দেবী সব কথা শোনার পরে বলছেন, নায়েব মশাই, আমার স্বামী বীরভূমে গ্রাম কিনেছেন, সত্যি 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 আমি কই কোনোদিন জানিনি। আর তাছাড়া 3টে বছর ওরা খাজনা দেয়নি, কই আমি তো জানি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি পালকিটা রেডি করুন, বাহকদের খবর দিন, আমি এক্ষুনি যাব ওই কড্ডা গ্রামে। না 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 না, আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না। আমি শুধু গ্রামবাসীদেরকে আমার নিজের ছেলের মতন করে, মেয়ের মতন করে সামনে ডাকবো, আর তাদের সামনে ডেকে আমি হাত জোড় করে শুধু একটা কথা জানতে চাইবো, 3টে বছর কেন তারা খাজনাটা আমার স্বামীকে দেয়নি, ওইটা আমি শুধু জানতে চাইবো, আর কিচ্ছু বলবো না। এই বলে নায়েব মশাই পালকির ভেতরে বসলেন, আর জমিদার গিন্নিমাও বসলেন। এইবার পালকি বাহকগণ কাঁধের ওপরে পালকিটা তুললেন, তুলে জমিদার বাড়ি থেকে কিছুটা দূর গেছে। আর পালকি বাহক যারা পালকি বয়, তারা দেখবেন একটা মুখে কিন্তু গুনগুন 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 করে একটা তালে 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 গুনগুনা 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 গুনগুনা, জোরে চলো আরো জোরে, আরো জোরে, জোরে চলো জোরে চলো আরো জোরে। এখন এইভাবে যাচ্ছে, ঠিক এইভাবে ছন্দে ছন্দে গুনগুনা গুনগুনা গুনগুনা। এবার জমিদার গিন্নিমা অনেকক্ষণ ভাবছে কিছু বলবো না, কিন্তু কিছুটা যাবার পরে জমিদার গিন্নিমার মাথাটা একটু চিন্তা হলো যে না, এটা বলতেই হবে, এটা বলতে হবে। মুখ পালকিটাকে মুখবার, বাবা ও বাবা, তোমরা একটু পালকিটা নামাও, সামনে এসো। আচ্ছা, তোমরা এই গুনগুনা গুনগুনাটা কি কথা বলছো গো? আমি তো বারবার চিন্তা করে দেখলাম, মানে ঢুকলো না। তখন পালকি বাহকগণ এসে বলছেন, মা আমি বলছি কি যে আমরা তো মূর্খ মানুষ, আমরা কি লেখাপড়া শিখেছি? মূর্খ সূর্খ মানুষ, মুখে যা আসে আমরা তাই কাজের সুবিধার জন্য করে দিই, ওই জন্য ওই সুরে সুরে ছন্দে ছন্দে একটা গান বানিয়ে নিয়েছি। ও মা, আমাদের কথাই আপনি কান দেবেন না মা, আপনি নীরবে পালকির ভেতরে বসুন, কড্ডা গ্রাম আসলে আপনাকে বলে দেবো, আপনি নেমে গিয়ে শুধু চলে যাবেন। না 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 না, ওইটা বলছি না। আমি যেহেতু তোমাদের মা, তোমরা যেহেতু আমাকে মাই বলছো, তাই সন্তানদের কল্যাণের জন্য মা তো দুটো কথা বলবেই, তাই আমি মা হয়ে তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা গুনগুনা গুনগুনা করো, ওটা বাদ দিতে হবে না। তোমাদের বানানো গান আমি মুছে দিতে পারি না, তোমরা গুনগুনা বললে যদি সুখ হয় দাও, কিন্তু ওই গুনগুনা বলার সঙ্গে আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা সে কথাটা বলবে। আর এই কথাটা যদি বলতে পারো না, তোমারও কল্যাণ হবে, জগতেরও কল্যাণ হবে। মানে এমন আবার কথা আছে নাকি যেটা বললে পরে মানুষের কল্যাণ হয়? বলে হ্যাঁ আছে, আছে, আমি সেটা জানি। তোমরা গুনগুনা গুনগুনা করো, আর ওই গুনগুনা বলার আগে কই একবার আমার কথা শুনে তোমরা কই শুধু বলো তো, গৌর গৌর গুনগুনা, হরি 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 বল, গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা, গৌর গুণ বিনা, গৌর গুণ বিনা বলি, বলতে হয়তো গৌর বলবো, গুণ বিনা বলবো না, হরি বল, গুণ বিনা বলবো না, বলতে হয়তো গৌর বলবো, গুণ বিনা বলবো না, বলতে হয়তো গৌর বলবো, গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা। তারা নাচিতে নাচিতে তারা করিল গমন, 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 নাচিতে নাচিতে তারা করিল গমন। আর বীরভূম জেলায়
দর্শন হরি 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 বীরভূমি জেলায় আছে দিল দর্শন, বীরভূমি জেলায় আছে দিল দর্শন। আসিয়া দাঁড়ালো আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো আসিয়া দাঁড়ালো, ওই বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো বীরভূমি জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, বীরভূমি জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, আর বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে বীরভূমি জেলার ওই মাঝে, গৌর গৌর গাইতে গাইতে বীরভূমি জেলার মাঝে গৌর গৌর গাইতে ওই গাইতে আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে প্রত্যেকেই কি নায়েম মশাই আর কি জমিদার গিন্নিমা আসতে আর কি ওই পালকি বাহকগণ সবাই একবারে গৌরীর নাম নিতে 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 কখন যে তারা করদা গ্রামে চলে এসেছে কেউ বুঝতে পারে না। তাই এখানে যারা বাবারা মায়েরা রয়েছেন আপনাদের একটা কথা বলে দিই, আপনারা যদি কোনোদিন বীরভূম জেলায় তারাপীঠ মায়ের মন্দিরে বেড়াতে যান, তারাপীঠে কেউ বেড়াতে গেছেন বীরভূমের তারাপীঠ? আচ্ছা যারা গেছেন কয়েকটু হাত তুলুন তো। হরি বাপ রে বাপ, ঠিক আছে, মানে বেশিরভাগই তো দেখছি তারাপীঠ মা দেখেছেন। আচ্ছা আমি দুটো কথা বলবো, তারাপীঠ মায়ের মন্দিরে যদি গিয়ে থাকেন আবারও যদি কোনোদিন যান, তারাপীঠ মন্দির থেকে 10 কিলোমিটার দূরে নিতাইয়ের জন্মস্থান, মানে আমাদের যে জগতের প্রাণ পুরুষ যিনি সংসারী মানুষদেরকে কৃপা করার জন্য প্রেম দান করেছিলেন তিনি হচ্ছেন নিতাই। সেই নিতাইয়ের যে জন্মস্থান নিতাই বাড়ি সেটা তারাপীঠ থেকে 10 কিলোমিটার দূরে। আপনারা একটু অবশ্যই নিতাই বাড়ি দেখে আসবেন। আর ওই তারাপীঠের কাছেই শিউড়ি বলে একটি জায়গা রয়েছে, সেই শিউড়ির কাছে যে করদা গ্রামটা, সেই করদা গ্রামটা কিন্তু জমিদার মশাই কিনেছিলেন। শোনেন, একেবারে সত্য ঘটনা। তা সেই করদা গ্রামে যখন পালকি বাহকগণ গিয়ে আর ঠিক গ্রামে ঢুকতে যাবে, মাটির রাস্তা, তখন তো আর ইটের রাস্তার ব্যাপার ছিল না, আর পাকা ওই পিচের ব্যাপার ছিল না, একেবারে মেঠো রাস্তা, দুই দিকে গাছ, সরু রাস্তা, তার মধ্য দিয়ে পালকি নিয়ে যাচ্ছেন। এবার যেতে 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 পালকি বাহকগণ বলছেন, ওমা মা আর ভেতরে বোধহয় পালকিতে করে না যাওয়াই ভালো, আপনি একটা কাজ করুন, আপনাকে আমি এইখানেই নামিয়ে দিচ্ছি, আপনি বরং এইখান থেকে হেঁটে বরং 2 পা একটু গ্রামের ভেতরে এগিয়ে যান। এই বলে মায়েরা যেই পালকি বাহকগণ পালকি থেকে চন্দ্রশশী দেবীকে নামিয়েছে, আস্তে আস্তে মা কথা হবে না, যে মায়েরা কীর্তন আসরে বসে কথা বলছে সংসারে কিন্তু আমি বলি বা না বলি হবে, কারণ যারা হরিবাসরে সেবার আসনে বসে হই হই করে তার সংসার হই হই হবেই হবে। আর তখন আমাকে ফোন করে ডিস্টার্ব করলে হবে না যে বাবা তুমি যা বললে তাই হলো, আমার সংসার ভালোই ছিল এখন কেন আগুন ধরলো। ওই জন্য বলি কীর্তন আসর হচ্ছে সেবার আসন, এখানে হই হই করলে কেন আসছেন বাবা? এখন নয়, এখন নয়, এখন নয়, এখন নয়, ও বাড়ি যাবেন, ঠিক আছে এইদিকে আসরে দিয়ে যান, এখন বাড়ি যাবেন কেন রে বাবা? হ্যাঁ ঠিক আছে, ওইখানে ওই তাপসকে দিয়ে দিন। আচ্ছা সবাইকে বলছি ওই মা দুজনে যাচ্ছে, আপনারা কেউ যাবেন না। আরে বাবা কীর্তন আসনটা ছেড়ে মাঝপথে যেতে গেলে সেবা অপরাধ হয়, এগুলো একটু মাথায় রাখবেন। আপনি সেবায় বসেছেন আর দুম করে বেরিয়ে যাবেন, কিছুক্ষণ তো হয়ে গেছে, সামান্য একটু টাইম বাকি। কালকে সারা 24 ঘন্টা কীর্তন শুনলেন, আজকেও সারাদিন শুনলেন, শেষ ভালো যার সব ভালো তার, এই জন্য শেষের দিকটা একটু দেখতে হয়। আজকে চলুন এইবার চন্দ্রশশী দেবীকে পালকিগণ বাহকগণ নামিয়ে দিয়েছেন। পালকি থেকে চন্দ্রশশী দেবী যখন নেমেছে কি ঘটনা ঘটল দেখুন। পালকি থেকে যখন নামে চন্দ্রশশী দেবী অবাক হয়ে গেলে, নায়েম মশাই একটু রাম, একটু বাবা, একটু কানে লাগা বাবা, পালকি এসে গেছে, বসে রয়েছে, এই তো করদা গ্রাম। আমি বলছি কি এইটা যদি করদা গ্রাম হয়ে থাকে আর এটাই কি ওই করদা গ্রামে ঢোকার একমাত্র রাস্তা? এটাই রাস্তা? আচ্ছা তাহলে আমি একটা কথা বলি, এটা দিয়ে যে রাস্তা দিয়ে যাতায়াত করে
এই রাস্তার ধারে এত বিরাট একটা গর্ত তুমি এর আগে কোনোদিন দেখোনি? না তো মানে এই গর্তটা কি এই আজকে করে দিল? এই তো গর্ত। নায়েম মশাইকে ডেকে নিয়ে জমিদার গিন্নিমা বলছে, নায়েম মশাই, গ্রামে ঢোকার পথে একেবারে রাস্তার গা ধরে এত বিরাট একটি গর্ত কোথা থেকে এলো? নায়েম মশাইও গর্তের দিকটা তাকিয়ে দেখছে, বিরাট গর্ত, উমা, এ তো একবার যদি পা পিছলে কেউ পড়ে যায় সে তো আর উঠার উপায় নেই। চন্দ্রশশী দেবীকে নায়েম মশাই বলছেন, ওমা, আমার কি মনে হয় জানেন, আমি তো এই গ্রামে বহুবার এসেছি, এখানে কিন্তু গর্তটা ছিল না, এখানে একটা গোল মাটির ঢিবি ছিল, আর ওই মাটির ঢিবিটার ভেতরে কিন্তু একটা অলৌকিক ঘটনা ঘটত। কেউ যদি কারোর শরীর খারাপ হয়, কারোর যদি অতিরিক্ত হাঁটাহাঁটির পরে যদি ক্লান্তি এসে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, ঢিবির ওপরে মাত্র 1 মিনিট যদি কেউ বসে, সে পরম শান্তি অনুভব করে। আর আমি দেখেছি এই ঢিবিতে মানুষ বসে থাকতে কিছুক্ষণ বসবে, শান্তি পেয়ে বাড়ি চলে যায়। কিন্তু আজকে দেখছি ঢিবিটা খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছে। আমার মনে হয় মা, এই গ্রামবাসীরা তো ভালো নয়, আমার মনে হয় ঢিবি খুঁড়ে গর্ত করে দিয়েছে, ওই আমরা তো রাস্তা দিয়ে যাব, ওইটা ভেবেছে যেতে গিয়ে যদি পা পিছলে পড়ে যায়। কিছুদিন আগে আপনার স্বামী মারা গেছে, আর আজকে যদি আপনি পড়ে মরে যান, তাহলে লাভের লাভ শুধু একটাই হবে। কি হবে মায়েরা? তাহলে আর 3 বছরের খাজনা দিতে হবে না। এটা নায়েম মশাইয়ের সন্দেহ হলো, কিন্তু জমিদার গিন্নিমা কিন্তু কোনো বাঁকা চিন্তা করেন না। জমিদার গিন্নিমা নায়েম মশাইয়ের দিকে আঙুল তুলে বলেন, নায়েম মশাই, কারোর সম্পর্কে কোনো কিছু না জেনে মন্তব্য করা ঠিক নয়। আপনি এক কাজ করুন, আমরা তো কর্দা গ্রামে চলে এসেছি, তাহলে যেহেতু চলে এসেছি তাহলে আর এত চিন্তা ভাবনা করে দরকার নেই, চলুন গ্রামবাসীদেরকে ডাকি, তারা আমাদেরকে কি বলে দেখি, কেন তারা ঢিবি করে গর্ত করে দিয়েছে, আর কেনই বা তারা 3 বছরের খাজনা আমার স্বামীকে দেয়নি। চলুন ভেতরে চলে যাই। এইবার ভেতরে গেলেন, ভেতরে গিয়ে জমিদার গিন্নিমা গ্রামের মাঝখানে দাঁড়িয়ে সকল গ্রামবাসীগণকে ডেকে উঠলেন, গৌরাঙ্গ বলিতে হরি হরি হরিব, পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আর হরি হরি বলিতে নয়নে ববেনি, হরি গরি বলিতে নয়নে বগনি, বলি আর কাবেনি তাই চা করুণা করি রে, আর কবে নিতাই চা করুণা করিবে, আর কবে নিতাই চা করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মগ, আরে কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন, কবে খাম হেরি বসে মধুর বৃন্দাবন। সবাই মিলে একবার বলুন নিতাই গৌর হরি বল হরি বল। আচ্ছা, এইবার দেখুন
চন্দ্রশশী দেবী ইতিমধ্যেই যে আজকে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, আমি দাঁড়িয়ে গান গাইছি, আপনারা শুনছেন। এইরকমই একটা বড় জায়গায় জমিদার গিন্নেমা গিয়ে চিৎকার করে গ্রামবাসীদেরকে ডাকছে, যে যার সে তার কাজে ব্যস্ত। আর মা জননী গিয়ে বলছে, ও গ্রামবাসীগণ, আমি তোমাদের জমিদার গিন্নেমা এসেছি, তোমরা যে যেখানে থাকো আমার কাছে এসো। আমি তোমাদেরকে শুধু জিজ্ঞেস করলাম একটাই, যে কেন খাজনা দিতে পারোনি, কেন তোমরা 3 বছরের খাজনা দাওনি, সেটা শুধু এই মায়ের কাছে এসে বলে দিয়ে যে যা চলে যাও। ব্যাস। এবার যে যেখানে ছিল মায়েরা সবাই এসে চন্দ্রশশী দেবীকে একেবারে প্রণাম করে, আর চারিদিকে কত শত শত ব্যক্তি, তাদের মধ্যে যে সবথেকে একজন মহান ব্যক্তি ছিল, গ্রামে তো একজন মাথা তো থাকবে, সে আগেকার দিনে যে তার গ্রামের মোড়ল সাহেব বলতেন, তা সেই হাজার মানুষের মধ্য থেকে গ্রামের যিনি মেন একজন মাথা ছিলেন মোড়ল মশাই, তিনি এসে মায়ের কাছে প্রণাম করলেন, করে বললেন, মা আপনি এসেছেন, এত কষ্ট করে আপনি আমাদের কাছে এসে ধরা দিলেন। আচ্ছা ঠিক আছে মা, আপনি বলুন আমাদের কাছে আপনি এসেছেন, আমাদের কাছে কি প্রশ্ন করলেন বলুন। তখন জমিদার গিন্নিমা বলছেন, বাবা আমি তো এই নায়েব মশাইয়ের মুখে শুনলাম তোমরা নাকি 3 বছর খাজনা দিতে পারোনি। তা আমি শুধু একটা কথা বলি বাবা, একটা জিনিস কিন্তু তোমরা ভুলে যেও না, আমি কিন্তু তোমাদের মা, আর মা হয়ে ছেলের সন্ধান, ছেলের কিন্তু সব দুঃখ বুঝতে পারে। তা শোনো বাবা, এখানে যে তোমরা গ্রামবাসীগণ বসে আছো, তোমরা কিন্তু প্রত্যেকেই চাষ করে খাও। চাষ যদি নষ্ট হয়ে যায় তোমাদের মুখের অন্ন নষ্ট হয়ে যাবে, আর চাষ যদি ভালো হয় তবে তোমাদের সংসার চলবে। তা যেহেতু তোমরা চাষ করে ফসল ফলিয়ে তবে তোমরা বেঁচে থাকো, তাই আমি জানতে চাই, নায়েব মশাই বললেন 3 বছর খাজনা দাওনি, তা আমি শুধু জানতে চাইছি তোমাদের কি এই 3টে বছর কি ফসল ভালো হয়নি? না না, ফসল যদি ভালো না হয় তাহলে আমি তো মা, তোমরা একটাবার আমার কানে কথাটা তুলে দাও, আমি তোমাদের খাজনা মকুব করে দেব। কারণ আমি এইটুকু জানি, চাষির যদি চাষটাই নষ্ট হয়ে যায় তাহলে চাষি না খেতে পেয়ে মারা যাবে, এটা আমি খুব বুঝি। তা সত্যি করে বলো তোমরা, তোমাদের কি ফসল সত্যিই 3টে বছর ভালো হয়নি? তখন এইবার শিবরঞ্জনী ধরে রাখবি, তখন এইবার চন্দ্রশশী দেবীর কথা শুনে গ্রামবাসী গণেদের মধ্যে যিনি সবথেকে একজন শ্রেষ্ঠ মহান ব্যক্তি, তিনি এসে মাকে বললেন, মা সত্যিই আপনি একটা মানুষ, আপনি কত সুন্দর মাথা নত করে হাত জোড় করে আমাদের গ্রামবাসীদের সামনে দাঁড়িয়ে বললেন, আমরা কেন খাজনা দিতে পারি না। এই কথাটা নায়েব মশাই যদি একটা বার আমাদেরকে বলতো আমরা খুব শান্তি পেতাম। এই তো পাশে দাঁড়িয়ে রয়েছে নায়েব মশাই, ওনাকে জিজ্ঞেস করুন, একটা বারও আমাদেরকে প্রশ্ন করে না কেন খাজনা দিতে পারি না। বরং আমরা নিজে থেকে বলতে চেয়েছিলাম, উনি আমাদের মুখে হাত চাপা দিয়ে ছড়ি দিয়ে মারধর করে চলে গেছে, আমাদেরকে বলতে দেয়নি। তা মা আপনাকে আমি বলি কেন খাজনা দিতে পারিনি 3টে বছর। আপনি যে বললেন না ফসল ভালো হয়নি, শোনেন, আপনার আশীর্বাদে ভগবানের কৃপায় যে 3টে বছর খাজনা আমরা দিতে পারিনি, সেই 3টে বছর গ্রামের প্রত্যেকটা চাষির মাঠে এত বেশি বেশি করে ফসল হয়েছে, আমরা যেটা আশা করেছিলাম তার থেকে 3 গুণ আমরা ফসল পেয়েছি। কিন্তু তবুও কিন্তু আমরা খাজনা দিতে পারিনি। কেন জানেন মা, কেন দিতে পারিনি জানেন? শুনবেন। আচ্ছা, আপনি যখন গ্রামে ঢুকলেন, গ্রামে ঢোকার আগে রাস্তার ধারে একটা বড় গর্ত দেখতে পাননি? ও মা, হাই সর্বনাশ, আমি তো ভুলেই গেছিলাম। হ্যাঁ তো, রাস্তার ধারে একটা গর্ত, আমি ভুলেই গেছি, আমি জিজ্ঞেস করবো, আমি ভুলে গেলাম। হ্যাঁ, নায়েব মশাই বললেন ওটা নাকি মাটির ঢিবি ছিল, আর তোমরা নাকি ওই যাতায়াতের পথে নাকি লোকে বিশ্রাম নিত, মনটা শান্ত হতো, তোমরা নাকি মাটি খুঁড়ি দিয়ে গর্ত করে দিয়েছো। মা, এটা নায়েব মশাই ঠিক বলেছেন। শোনেন, ওই ঢিবিটার ওপরে যদি কোনো মানুষ উঠে দাঁড়ায়
তার একটা প্রাণের শান্তি ফিরে পায়। এটা ঠিক বলেছেন। কিন্তু মা, ওই ঢিবির ওপরে যে ঘটনাটা ঘটেছিল সেটা যদি আপনি শোনেন, আপনার সর্ব অঙ্গ শিউরে উঠবে। শোনেন মা, ওই যে ঢিবিটা, ওই ঢিবিটার মাঝখানে একটা অদ্ভুত অলৌকিক ঘটনা একদিন নয়, প্রতিনিয়ত ঘটে। আমাদের গ্রামের এক পাড়ায় এক গোয়ালা বেশ কিছু গরু চাষ করে, আর সেই গোয়ালার গোয়াল থেকে রোজ রাত্রির 12টা যখন বাজবে, যেদিনকে অমাবস্যা হবে, যেদিনকে পূর্ণিমা হবে, যেদিনকে একাদশী হবে, সেই দিন ওই গোয়ালার গোয়াল থেকে মধ্যরাত্রি যখন হবে, একটা গরু গোয়াল থেকে টেনে দড়ি ছিঁড়ে ঢিবিটার উপরে উঠে গরুটা শুধু নীরবে দাঁড়ায়। আর যখনই গরুটা দাঁড়ায় না মা, দেখা যায় তার বাঁট থেকে আপনা আপনি দুধ ঝরে ঝরে পড়ে। হোমা, আমরা দূর থেকে অনেকবার অনেকেই লক্ষ্য করেছি, গরুটা শুধু স্থির হয়ে দাঁড়াবে, কেউ সেখানে থাকে না, আর বাঁট থেকে টপ টপ করে দুধ ঝরে ঝরে ঢিবিটা ভিজে যায়। এটা আমরা একজন দেখলাম, 10 জন দেখলাম, সারা গ্রামবাসীগণ দেখলাম। একদিন আমরা সবাই মিলে ঠিক করলাম, ওই ঢিবির ভেতরে কি আছে দেখতে হবে। এই বলে আমরা সকল গ্রামবাসীগণ মিলে কোদাল, কাটারি, যে যত পেরেছি অস্ত্র নিয়ে গিয়ে ওই ঢিবিটাকে একটু একটু করে খুঁড়তে শুরু করলাম। খুঁড়তে 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 যখন মাটির একেবারে গভীরের দিকে পৌঁছে গেলাম, তখন আমরা কি দেখলাম জানেন মা? দেখলাম ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। হরি হরি বল। ঢিবির মধ্যে নিতাই গৌরে মূর্তি রাখা ছিল। ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। তাহা দেখি নয়নার মন জুড়াইল। টাকা দেখে নয়নার মন জুড়াই। হরি 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 বল। টাকা দেখে নয়নার মন জুড়াইল। আর ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। ঢিবির মধ্যে নিতাই গৌরে মূর্তি রাখা ছিল। আর তাহা দেখি নয়নার মন জুড়াইল। টাকা দেখে নয়নার মন জুড়াইল। নিতাই 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 গে নিতাই গৌর হরি বল। এ নিতাই গে গৌর রে নিতাই রে। গ্রামবাসীগণ প্রত্যেকটা মানুষ না বুক চাপড়ে কাঁদছেন। সকল গ্রামবাসীগণ মাকে গোল করে ঘিরে দাঁড়িয়েছেন, কিন্তু কেউ আর কথা বলতে পারছে না, নীরব। মড়ল সাহেব বলে উঠলেন, মা, আমরা মাটির তলায় খুঁড়তে গিয়ে দেখলাম ছোট্ট ছোট্ট দুটো কাঠের নিতাই গো। মানে দেখলে বোঝা যাবে না যে এরা কত বছর আগে থেকে মাটিতে চাপা পড়ে রয়েছে।
যখন মাটির ভেতর থেকে তুলে নিয়ে এসে আমরা বাইরে রাখলাম, যেন দেখলে বোঝা যাচ্ছে কেউ বোধহয় নূতন কাঠের মূর্তি পালিশ করে কিছুক্ষণ আগে বোধহয় বসিয়ে রেখে দিয়ে গেছে। ওমা, আমরা আমাদের গ্রামে একজন বলরাম বাবাজি ছিলেন, তাকে আমরা খবর দিলাম, তিনি আসলেন। তিনি এসে নিতাই গৌরকে বুকের মাঝে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। আর কাঁদা শেষ হয়ে যাবার পরে যখন নিতাই গৌরের চরণ স্পর্শ করতে গেলেন, তখন দেখতে পেল নিতাই গৌরের পদতলে লেখা রয়েছে দাস মুরারি গুপ্ত। বলরাম বাবাজি বলে উঠলেন, ওগো গ্রামবাসীগণ, তোমরা ভাগ্যবান, তোমরা ভাগ্যবান। এই নিতাই গৌর যেমন তেমন নিতাই গৌর নয়, এ সেই মুরারি গুপ্তের সেবিত নিতাই গৌর। আমরা সঙ্গে সঙ্গে সেই নিতাই গৌরকে আর আমাদের কোল ছাড়া করব না বলে, আমরা গ্রাম ছাড়া করব না বলে, কাশীধাম থেকে 108টি ব্রাহ্মণকে আমরা নিমন্ত্রণ দিয়েছিলাম। কাশী থেকে 108 জন ব্রাহ্মণকে ডাকতে গিয়ে তাদের যে খরচা, যে দক্ষিণা, আমরা সকল গ্রামবাসীগণ দিয়েছিলাম। আর গ্রামের মাঝখানে একটা বিরাট মন্দির তৈরি করে সেই মন্দিরে নিতাই গৌরকে বেদিতে বসিয়ে সেইখানে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রত্যেকটা গ্রামবাসীদের প্রত্যেকের বাড়ি থেকে যা টাকা খরচা হয়েছে, সেই টাকা খরচা করে করে দিতে দিতে আমরা সবাই কিন্তু আর ওই 3 বছরের খাজনাটা দিতে পারি। এক তো মন্দির বানাতে গিয়ে অনেক খরচা, কাশী থেকে ব্রাহ্মণ ডাকতে গিয়ে তাদের পিছনে দক্ষিণা, আর দিনে 3 বার নিতাই গৌরের সেবা রক্ষার জন্য আমরা গ্রামবাসীগণ কেউ 3টে বছর খাজনা দিতে পারি না। মা, আচ্ছা ঠিক আছে, আপনার যখন এত দুঃখ এত কষ্ট, আপনি কিচ্ছু মনে করবেন না, আগামী বছর যত কষ্টই হোক আমরা সবাই এক জায়গায় বসে আমরা 3 বছরের খাজনা নিয়ে একসঙ্গে 4 বছরের খাজনা দিয়ে দেব। তখন চন্দ্রশেষী দেবী বললেন, বাবা, তোমরা মাটি খুঁড়ে নিতাই গৌরকে পেয়েছ, আচ্ছা একটা বারও কি তোমাদের এই এতগুলো মানুষের মধ্যে কারোর মনে হলো না যে শুধু মাকে গিয়ে একবার খবর দিই? কাশী থেকে ব্রাহ্মণ ডেকে লক্ষ টাকা খরচা করে মন্দির বানালে একটা বার মনে হয়নি যে আমাদের সকলের একজন মা আছে, মাকে জানাতে হবে? এত বড় মন্দির বানাতে গিয়ে খাজনা দাওনি, কই মনে হলো না যে মাকে জানাই? শোনো বাবা, যে নিতাই গৌরের প্রাণ রক্ষা করতে গিয়ে, যে নিতাই গৌরের সেবা দিতে গিয়ে, যে ব্রাহ্মণদের দক্ষিণা দিতে গিয়ে তোমরা 3 বছরের খাজনাটা দিতে পারলে না, আমি তোমাদের মা হয়ে কথা দিলাম, বিগত 3 বছরের খাজনা তোমাদেরকে আর কোনোদিন দিতে হবে, বরং আগামী 3 বছরের খাজনা আমি তোমাদের চিরকালের জন্য মুকুব করে দিলাম। শুধু তোমরা আমাকে হাতে ধরে নিয়ে গিয়ে দেখাও তো দেখি, আমার হাতটা ধরে নিয়ে গিয়ে দেখাও তো দেখি, তোমাদের গ্রামের মাঝখানে যেই নিতাই গৌর উঠেছে, কই তাকে দেখতে কেমন? আমি আমার স্বামী শ্রাদ্ধে কীর্তন করাতে গিয়ে নিতাই গৌরের একটা কথা শুনেছিলাম। আচ্ছা সেই নিতাই কি এই নিতাই? সেই গৌর কি এই গৌর? আচ্ছা আমাকে একবার দেখাবে, চলো তো তোমাদের নিতাই গৌর কেমন? গ্রামবাসীগণ বললেন, মা, নিতাই গৌর দেখবেন? নিতাই গৌরকে তো এখন দেখা যাবে না, আমরা তো 3টের সময় নিতাই গৌরের দরজা খুলি, সকালবেলা মঙ্গল আরতি করার জন্য, আর দুপুরবেলা মধ্যাহ্ন ভোগ নিবেদনের জন্য, আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার জন্য। বাকি সময় তোমরা খুলি না মা। আমাদের যখন সন্ধ্যা আরতি হয়, মঙ্গল আরতি হয়, দুপুরে সেবা চলে,
শুধু আমরা গ্রামবাসী নয়, 10-10টা গ্রামের মানুষ, হাজার হাজার ভক্ত এসে পাগল হয়ে নিতাই গৌরকে দেখে। যখন নিতাই গৌরের সামনে কেউ দাঁড়িয়ে থাকে যেন সাক্ষাৎ নিতাই, সাক্ষাৎ গৌর দাঁড়িয়ে রয়েছে। আর যখন আরতি করি কিবা ভালি গোড়া